হ্যালো এভরিওয়ান। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেকটা ভালো আছি, কারণ আমি যাচ্ছি কলকাতা। আর ওই কারণে আমি খুব ভালো আছি। দীর্ঘ 10 বছর পর আমি কলকাতা যাচ্ছি। আমার বর আর আমিই যাচ্ছি, আর একটু অফিসের কাজে আছে বরের, ওই কারণে যাচ্ছি। তো তোমাদের সাথে আমি ছোটোখাটো কিছু ব্লগ শেয়ার করছি, তো ভালো লাগলে অবশ্যই দেখো। তো এই যে বাস স্ট্যান্ডে এখন বসে আছি, মানে বাস ধরবো না, মানে যে বোলেরো যে গাড়িগুলো হয় ট্যাক্সি, ওগুলোতেই যাব। তো এই যে উঠে পড়েছি, গাড়ি পেয়ে গেছি, অনেকক্ষণ বসে থাকতে হয়েছিল। কোথায় যাচ্ছ তুমি? তারপরে যে এখন চলে এসেছি এনজিপি স্টেশন থেকে আমাদের ট্রেন আছে 7:30টার সময়। আমরা বেরিয়েছি প্রায় 9টার সময়। আমাদেরকে স্টেশনে প্রায় 4 ঘন্টা বসে থাকতে হয়েছিল, কারণ ওখানে একটা ব্রিজ ভেঙে গেছে। তোমরা যারা জানো গ্যাংটকে ব্রিজ ভেঙে গেছে, তো ওই জন্য অনেকটা ঘুরতে হয়ে যায়। পাহাড়ি রাস্তা বলে আমরা অনেকটা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম, যাতে আমরা সেফলিভাবে তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। রাস্তাঘাটের জন্য অসুবিধা হয়ে যায়, কারণ ট্রেনের ব্যাপার, ট্রেন ধরে মিস হয়ে গেলে অনেকটা বড় প্রবলেম হয়ে যাবে। তো এই কারণে তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে জলপাইগুড়ি স্টেশন এটা, আর অনেকটা বড় স্টেশন। তোমরা যারা যারা এনজিপি এসেছো তারা আশা করি জানো। আর দেখো স্টেশনটা দেখেছো, মানে প্রচুর ভিড় ছিল। আর গরম তো ভালোই আছে, কারণ পাহাড়ের দেশে পুরো ঠান্ডা ওয়েদারে থেকে থেকে গরমে মানে কষ্ট হচ্ছিল। কী করবো, কিছু করার নেই, 4 ঘন্টা মতো বসে থাকতে তাও আমাদেরকে হয়েছিল। তারপরে আমরা স্টেশনে এসেছি, সকালে এসেছি, ওখানে কিছু খাওয়া হয়নি। তাই এসে প্রথমে খেতে বসে গেছি। এখানে ছিল, আমি ভেজ নিয়েছিলাম, পাঁপড় ছিল, একটা ভেন্ডি সবজি ছিল, আর পটলের সবজি, আর এখানে ডাল, আলু ভাজা, পেঁয়াজ। তো এই হচ্ছে খাবার। তো এই স্টেশনে বসে আছে, এখন প্রায় ওই 8:30, সরি 8:30 বলছি, মানে এখন ওই সন্ধ্যের দিকে হয়ে গেছে, দেখে বুঝতে পারছো 4-5টা। তারপরে এই 7:30টার সময় ট্রেন ছিল, ট্রেনে উঠে গেছি। তো আমাদের এসি কামরা ছিল, কারণ যা গরম, এসিটা না আসলে আমরা থাকতে পারবো না। আর পুরো ট্রেন মোটামুটি খালি ছিল, তো ভালো মতো আমরা সিট পেয়ে গেছি। এই যে আমাদের ওপরে ছিল, আর এই মিডিলে আর আপারে, মানে ওপরে ছিল। আমরা এই সাইডে বসেছিলাম আপাতত সন্ধ্যের দিকে, কারণ খাওয়া দাওয়া করে তারপর আমরা শুয়ে যাব। মানে আমরা 10টা-11টার দিকে শুয়েছি, ততক্ষণ বসেই ছিলাম। আর তারপর অনেক দিন খাওয়া হয়নি ঝালমুড়ি, কারণ ট্রেনে যেহেতু যাতায়াতটা কম হয়, ওই কারণে আমি উঠেই বলেছি আমি ঝালমুড়ি খাবো, কারণ ঝালমুড়ির যে আচারের গন্ধর ব্যাপারটা, ওটা খুব ভাল লাগে। তো এই কারণে তোমাদের দেখাচ্ছিলাম। তো দারুণ হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল, অনেকদিন পর খেলাম। আর এই যে তারপরে ঘুমিয়ে গেছিলাম খাওয়া দাওয়া করে, আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে সকাল হয়ে গেছে, এখন প্রায় 5টা বাজে, আর ট্রেন ছিল 8 ঘন্টা লেট। মানে আমাদের 5:30টার সময় নামার কথা ছিল, 6টার সময় আমরা শিয়ালদা স্টেশনে ঢুকে পড়েছি, এই যে নেমেও গেছি। আর সকালের এটা প্রায় 6টার সময়, তখন 6টা বাজে। দেখো ভিড়টা শুধু দেখো, শিয়ালদা স্টেশনে 24 ঘন্টায় মোটামুটি ভিড় থাকে। তো দেখো এই যে রাস্তা, শিয়ালদা স্টেশনটাকে দেখছি অনেকটা বছর পর পুরো, তখন তো পুরো অন্যরকম ছিল, এখন পুরো অন্যরকম। তো তারপরে আমার এই যে আমরা ট্যাক্সি বুক করে নিয়েছি। তো তো আমরা উঠে গেছি, আর এই যে আমরা রওনা দিয়ে দিয়েছি ম্যাডামদের বাড়ি আসার পথে। তো এই যে ঢুকেও গেছি, এটা হচ্ছে ওই সকালের দিকে হয়তো। তো ম্যাডামকে দেখিয়ে দিলাম, ঘর মুছছিল। আমরা অনেকটা সকালে এসেছি, ওনার ঘুমটাও মানে নষ্ট হয়েছে, আর ছেলে উঠেছে, টিভি দেখছে। আর এটা আমার বর। তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর তোমরা যদি এর নেক্সট ভিডিও যদি দেখতে চাও, ভালোবাসো, তাহলে আমি ভিডিও করব। তো তোমাদের কেমন লেগেছে জানিও। আর এই যে দুপুরে আমি বলেছি অনেক দিন রান্না করিনি, আমি রান্না করি, তোমাকে রান্না করতে হবে না। তো আমি উচ্ছে আলু ভাজা করছিলাম, আর করেছিলাম কী যেন ওটা করেছিলাম, এই যে ভেন্ডি ভাজা। হ্যাঁ, ভেন্ডি ভাজা। ম্যাডাম এসে মাছ